রক্তের সম্পর্ক ছাড়াও যে মানুষ কতটা মানুষের আপন হইতে পারে, এই আপুটারে না দেখলে আমি বুঝতেই পারতাম না। কখন যে এতটাই পরিমাণে আমাকে এত ভালোবাসছে আমি কল্পনাও করতে পারি নাই। অনেক কাজের ভিড়ে মনে মনে চিন্তা করছিলাম যে কেউ যদি একদিন আজকের ইফতারিটা হয়তো কেউ যদি কারো বাসা থেকে আসতো, হয়তো আমার একটু মনে করেন স্বাচ্ছন্দ্য বোধ করতাম, কিংবা একটু বসতে পারতাম, কিংবা কাজটায় আর একটু আগাইতো। এমতো অবস্থায় দেখি বাটি ভরা খাবার আসছে, এমনকি 2 বাসা থেকে। আমি অবাক হয়ে গেলাম, মনে মনে ভাবতে শুরু করলাম যে দেখো কতটা মনের মিল। কারণ কি, সবাই জানে যে আমি প্রতিনিয়ত এত কাজে ব্যস্ত থাকি। পুরা রমজান মাসটা আমি অনেক কাজে ব্যস্ত থাকি। দেখা যায় যে কোনো দিন বাচ্চাদেরকে খাবার রেডি করে দিতে পারি, আবার কোনো দিন দিতে পারি না। খাবার ঘরে থাকা সত্ত্বেও আমি অনেক সময় দেখা যায় যে জোগাড় করে ওদেরকে দিতে পারি না। ওরা ওদের মতো করে যদি কোনো কিছু রেডি করে তাহলেই সেই দিন মনে করেন ইফতারি খাইতে পারে, কিংবা কোনো কিছু রেডি হয়। দেখা যায় যে মাগরিবের পরে আবার কাজ শুরু করতে হয়। অনেক সময় অনেক রান্না করার ক্ষেত্রেও আমি অনেক কমাইয়ে রান্না করি, কারণ দেখা যায় যে মানে 2 পদের জায়গায় 1 পদ রান্না করে তাড়াতাড়ি কাজটা সারি। তবে শুকুর আলহামদুলিল্লাহ, যত মানুষই আমার শুভাকাঙ্ক্ষী আছে না কেন, সবাই আমাকে অনেক 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 বেশি বোঝে। এমনকি এতটাই আপন করে নেছে যে আমি কারোর ছাড়া কারোরই ভাবতে পারি না, এমন অবস্থা। অথচ কেউই আমার আপন না। আসলে কি জানেন, আপনার মন যেমন, আপনি যেভাবে মানুষের সাথে ব্যবহার করবেন আপনি সেম জিনিসটাই ফেরত পাবেন। কেউ যদি আমাকে কোনো ধরনের কোনো কথা দিয়ে মনে করেন কষ্ট দিতেও চায়, আমি উত্তর দিতে পারা সত্ত্বেও সেই জিনিসটার জবাব আমি কখনোই দিতে যাই না। হয়তো মানে ওই সময়টা আমার অনেক কষ্ট হয়, কিন্তু পরবর্তীতে আমি নিজেরে মানাইয়ে নেই, এরকম একটা অবস্থা। বাচ্চারা বলছিল কি যে মা কেক বানাইনা হইবে, তো আমি কইলাম কি যে কেক যদি বানাইতেই হয় আমি কিন্তু কিছুই করতে পারবো না। তারা নিজেরাই 3 জনে মিলা তারপরে এই কেকটা বানাইনা শুরু করে দিল। ব্যাটার গোলাইলো, তারপর সব কিছু রেডি করে তারপর কেক বানাইলো। যাই হোক, দেখা যায় এখন ছোট ছোট হাত দিয়ে অনেক কাজে সাহায্য করে, অনেক কিছুই তারা বানাইতে পারে। প্রথম অনেক কিছুই নষ্ট করে ফেলাইতো, কিন্তু আস্তে আস্তে এখন একটু একটু করে শিক্ষা নেছে। এখন আর আগের মতো নষ্ট হয় না কোনো জিনিস। তবে কি জানেন, বাচ্চাদেরকে শেখানোর ক্ষেত্রে কোনো কিছুতে যদি আপনি একটু ভুল করে আর যদি আপনি ধমক দেন, রাগ দেন, তাহলে ওদের মনটা নষ্ট হয়ে যায়। পরবর্তীতে ওরা মানে করার কোনো উৎসাহ পায় না। আর যদি আপনি নষ্টও হয়, আর যদি আপনি মন খারাপ না করেন, তাদেরকে বকাবাধ্য না করেন, পরবর্তীতে যে কোনো জিনিসই তারা অনায়াসে করতে পারে। যেমন আমার ক্ষেত্রে অনেক সময় তারা একটা জিনিস নষ্ট করলেও আমি ওদেরকে কখনোই কোনো কিছু মানে বলি নাই। এই জন্য ওরা যে কোনো কিছু এখন করতে খুব সাহস পায় এবং স্বাচ্ছন্দ্য বোধ করে। কেকটা অতটা ভালো হয় নাই।